চলুন শটে ঘুরে আসি কোলাঘাট থেকে। গাড়িতে এসে উঠে বসলাম। গাড়িটা প্রচুর অপরিষ্কার হয়ে আছে। যাব আমের কাছে পুকুরটা রয়েছে, ওখান থেকে একটু জল তুলে গাড়িটা ধুয়ে নেব, তারপর সোজা কোলাঘাট। দেখতে থাকুন কোলাঘাট যাওয়ার রাস্তাঘাট। আমরা আমাদের বাড়ি থেকে কোনটা দিয়ে কোলাঘাট যাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাড়িটা ঘুরিয়ে নিই, সাবধানে ঘুরতে হবে কারণ সামনে বড় পুকুর আছে ঢালের মুখে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এটি আমাদের গ্রাম, চারিদিকে সবুজ অরণ্য, খাল বিল পুকুর, নদী নিয়েই আমাদের জীবন। আমাদের চারিদিকে সবুজ অরণ্যে শুধু দেখতে পাবেন শহর। আমাদের এখান থেকে বেশ কিছু কিলোমিটার গেলে তবে আমরা শহর পাই। গ্রামেই আমাদের সুখী জীবন। চারিদিকে জমিতে ধান হয়েছে এখন। এই যে মাঠটা দেখছেন, জ্যৈষ্ঠী মাসে বিশাল কালী পুজো হয় এই মাঠেতে। তো যেটা বলছিলাম, আমরা গ্রামের ছেলে, আমাদের গ্রামই ভালো। শহরে ঘুরতে যাই ভালো লাগে, ঠিক আছে। যাক, বলতে বলতে চলে এলাম ফার্মের কাছে। আসলে এটি আমার শখের খামার, শখ করে করেছি। এই আমার বেশিরভাগ টাইমটা কাটে, যেটুকু সময় পাই বাইরে না আড্ডা মেরে এদেরকে একটু সময় দিই। আসলে এখানে সময়টাও কেটে গেল, মাঝখান থেকে যাই হোক কিছু একটা হালকা আর্নিংও তো আসবে। মুরগিগুলো দেখছেন ভালোই বড় হয়ে গেছে, আজ বয়স 35 দিন। চলুন এদেরকে একটু খাবার দিয়ে দিই, দিয়ে গাড়িটা এখানেই ধোয়া মোছা করে তারপর বেরোবো কোলাঘাটের উদ্দেশ্যে। দেখা হচ্ছে একটু পরে। আসলে ফার্ম থেকে বেরোলে সামনেই গাড়ি, এদিকে আছে বিশাল বড় পুকুর। মুরগির খাবার দিয়ে পুকুর থেকে বালতি করে জল তুলে নিয়ে গাড়িটা ধুলাম ভালো করে। মোটামুটি পেছনের কাজ সব কমপ্লিট। চলুন যাওয়া যাক সেই কোলাঘাট শহরের দিকে। এটি প্রাইমারি স্কুল, মানে সামনে একটা ড্রেন হচ্ছে। ঢালাই রাস্তাটা আগে ছিল না, বোল্ডার ছিল। গাড়ির সাইজটা যতখানি, পোল্টার সাইজটাও ততখানি। খুব সাবধানে পার হতে হচ্ছে। যাক, মানে আস্তে আস্তে পার হলাম ব্রিজটা। হ্যাঁ, খুবই সরু ব্রিজ। ব্রিজ পার হয়ে দেখছেন এখানে আমার এই 3টি দোকান আমার বর্তমান বন্ধ আছে। লকডাউন থেকে দোকান আর চালাতে পারছি না। লকডাউনে অনেক টাকার মাল তুলেছিলাম, হঠাৎ লকডাউন পড়ে গেল। কসমেটিক মাল সব নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক টাকা লস খেয়ে গেছি। মনের দিক থেকে এক প্রকার ধিৎকারই বলতে পারেন। অনেক টাকার মাল তুলেছিলাম, লস খেয়ে গেলাম, ওই জন্য দোকান আসা হয়নি। এটা আমাদের মার্কেট, এটা জয়রামপুর হাই স্কুল। আমাদের গ্রাম থেকে স্কুলে পড়ার জন্য এখানেই আসতে হয়। এটা সোজা যেয়ে উঠছে গণেশপুর নদী বাঁধে। গণেশপুর বাস স্ট্যান্ড
এখন বাস নেই, টোটো দাঁড়িয়ে আছে সব, কারণ টোটোর জন্য সবই ফেল। বাসের প্যাসেঞ্জারও টোটো নিচ্ছে, বাস স্ট্যান্ডটাও ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে বাস মালিকরা টোটোওয়ালাদেরকেই। একটু এগিয়ে গেলেই বাঁদিকে যে রাস্তাটা ভাঙছে দেখতে পাবেন, এই যে এই রাস্তাটা, এখান দিয়ে আসলে মেন রাস্তা আমাদের কোলাঘাট বলুন, কলকাতা বলুন। কিন্তু এদিকের আমাদের তো চারিদিকে নদী দিয়ে ঘেরা, কিন্তু এদিকের যে ব্রিজটা ভালো নয়, তাই ঘুরে আসছি অন্য একটা ব্রিজ পার হবো বলে। নইলে ওইটা আসলে আমাদের মেন রাস্তা যাচ্ছিল, কিন্তু আমরা তো ব্রিজ পার হবো। এই ব্রিজটা কাঠের শক্ত মজবুত একটা ব্রিজ আছে এখানে, এখানে আমাদের পয়সা পে করে ব্রিজটা পার হতে হবে। এই ব্রিজে টেন্ডার নিয়ে বসেন এনারা দাদারা। তো ছোট গাড়ির ক্ষেত্রে 30 টাকা করে দিতে হয় আমাদেরকে এই কাঠের ব্রিজটি পার হওয়ার জন্য। যাক, 30 টাকা দিতে হলেও আমাদের অনেক শর্টে যাওয়া যায়। মেন রাস্তা দিয়ে গেলে আমাদের অনেক ঘুরতে হয়, 30 টাকা দিতে হোক, কিন্তু আমরা তো যেতে পারছি ভালোভাবে না। সোজা গেলে এখানেও একটি ঘাট আছে দেখতে পাচ্ছেন, এখানেও সেম একই সিস্টেম, 30 টাকা দিয়ে পার হতে হবে, কিন্তু আমরা সাইড দিয়ে যাব, ওই জন্যে ওদিকটায় গেলাম না, ঘুরে পড়লাম। এখন সোজা আমরা চলতে থাকবো, এই নদীর বাঁধ ধরেই যাব। পাড়ার উপর দিয়েই বলা চলে এটা, এখান দিয়ে গাড়ি যাতায়াত করে না, আমি একমাত্র হয়তো যাচ্ছি। একটু ভয়েই বলতে পারেন, কারণ ব্রিজটার অবস্থা খুবই ভালো নয়, ওই জন্য ব্রিজটা পার হব না বলে পাড়ার ভিতর দিয়েই যাচ্ছি। যদিও এটা নদী বাঁধের উপর ঢালাই রাস্তা আছে, সেই ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি। কিছু কেমন জায়গায় ঢালাই নেই, ওগুলো মাটি রয়েছে, সমস্যা নেই। ভয় একটাই, যদি বাই চান্স বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু কষ্ট শেষ থাকবে না, মানে কাঁদতে হবে রাস্তায় বসে। কষ্ট শেষ থাকবে না বলতে কাঁদতে হবে, কারণ গাড়ি নিয়ে এগোনোও যাবে না আর পেছনেও যাবে না, রাস্তাতে ওখানেই বসে থাকতে হবে। কারণ বালি মাটি, কিছু কেমন জায়গায় এঁটেল মাটিও রয়েছে, তো বৃষ্টির জল পেলে ওই মাটির অনেক দিন জল পায়নি, চাকায় ধরে যাবে, গাড়ি নিয়ে যাওয়া খুবই সমস্যা হয়ে যাবে। ভগবান দেখো, কোলাঘাট ঘুরতে যাচ্ছি, বৃষ্টি যেন না হয়। অসুবিধা নেই, আমি বড় বাঁধটা পার হয়ে গেলে যত খুশি বৃষ্টি দিতে পারো, অসুবিধে নেই ঠাকুর। যাই হোক, ঠাকুর করে বড় বাঁধ পার হয়ে গেলাম। দেখতেই পেলেন দুদিকে নদী, মাঝখান দিয়ে বাঁধ করা ছিল, মানে বড় বাঁধ যেটা। ঢালা এসে উঠে গেলাম, আর চব্য নেই, ঠাকুরের নাম করতে করতে উঠে পড়লাম মেন ঢালাই রাস্তাতে। এই রাস্তা ভালো রাস্তা, এটাও যাচ্ছে যদিও অন্য একটা দিক দিয়ে, আমরা যেতাম মেন পিচ রাস্তা ধরে, কিন্তু এখন যাব ঢালাই রাস্তা ধরে। বিশাল চওড়া ঢালাই রাস্তা, নাম করছি না, কোনো একটা বড় কোম্পানি দ্বারা এই রাস্তাটা ঢালাই করা হয়েছিল। যাক, মেন রাস্তায় উঠে চলে এলাম, পিচ রাস্তায় এসে গেছি আমরা। দূরে একটা গাড়ি যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন, তো কথাটি না বললেই নয়। এই যে দেখলেন গাড়িটায় কীভাবে স্কুলের ছেলে মেয়েরা ঝুলে ঝুলে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে স্কুল থেকে। তো সাধারণত স্কুলের ছেলে মেয়েরা, আমরা প্রায় অনেকেই গাড়ি না পেলে এইভাবে ঝুলতে ঝুলতে যাই।
কিন্তু একটু সাবধান হয়ে থাকবেন, কিন্তু এইভাবে যাওয়া ঠিক নয়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে। সামনে এটা দেখছেন বহুত পুরনো ব্রিজ, এটা নতুন করে কাজ হয়েছে। জায়গাটার নাম বাক্সি, এটাকে বাক্সি ব্রিজই বলা হয়, বাক্সি ব্রিজ। নতুন করে কাজ হয়েছে, বাক্সি ব্রিজ পার হচ্ছি আমরা এখন। ব্রিজটি আসলে ভালোই বড়। ব্রিজ থেকে পার হয়েই দেখতে পাবেন এই যে মানে এনার্জি ড্রিঙ্ক আর কি, প্রয়োজন হলে নিতে পারেন, অসুবিধা নেই। পাশেই ছিল আর কি এনার্জি ড্রিঙ্কের দোকান। আসলে কথা বলতে বলতে চলেও এলাম অনেকখানি। তো আমার গাড়ির ফুয়েল কাঁটা ইন্ডিকেট করছে তেল ভরতে হবে। দেখলেন মাঠঘাট দিয়ে এলাম, এখনও পর্যন্ত কোনো পাম্প দেখতে পেলাম না। এই তো একটা পাম্প আছে এখানে। চলুন আগে এখানে গাড়িতে একটু তেল ভরে নিই। তেল ভরে নিয়ে আস্তে আস্তে এবার যাওয়া যাক। সকলের উদ্দেশ্য বলি, পাম্প থেকে অনেকেই বেরোন আপনারা, তেল ভরার পরেই ফুল স্পিড দিয়ে পাম্প থেকে বেরোন, ওই রকম করবেন না। কারণ মেন রাস্তা থেকে একটু সাইডে যখন আমরা ঢুকছি পাম্পের দিকে, পাম্প থেকে যখন বেরোবেন একটু আস্তে করে বেরোবেন, কারণ অনেকেই বেরোন পাম্প থেকে করে বেরিয়ে পড়ে মেন রাস্তায় উঠে পড়েন। ঠিক আছে, এই ভুলগুলো করবেন না প্লিজ, আপনাদেরকে অনুরোধ করছি। এটা কেউ যেন আবার ভেবে বসবেন না জ্ঞান দিচ্ছি, এটা অনুরোধ করছি। একটু সাবধানে গাড়ি চালানোটাই ভালো। এই রাস্তাটা আসলে যতটা শুনেছি, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ির সামনে উঠছে, বুঝতে পারছি না এখনও কতখানি যেতে হবে, গেলে ওই জায়গাটায় যেয়ে পৌঁছাবো। কারণ দেউলটি পর্যন্ত চলে যাওয়া মানে ওর দিকটা আমার জানা রাস্তা হবে। এই রাস্তাটায় আসলে যাওয়া নেই, তো এই প্রথমবার যাচ্ছি এই রাস্তাটাতে, বুঝতে পারছি না এখনও কতটা যেতে হবে এইটা দিয়ে। হ্যাঁ গো কাকা, সাইডটা দাও আমায়, কিন্তু সাইড দিচ্ছই না, জল খাওয়াচ্ছেও না আর সাইডও দিচ্ছে না। কাকা আমি জল খাবো না, তুমি আমায় সাইড দাও গো, দাও 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 কাকা, যেতে দাও। আমার ভিভাসরা কি তোমার শুধু জলই দেখবে নাকি পেছন থেকে? সামনে কি আছে একটু দেখাই ভালো করে। এবার টোটো কোথা থেকে এসে গেল। চলে এলাম হাই রোডের কাছে। এবার আমরা মেন হাই রোডে উঠবো। এটা হাই রোডের নিচে মানে ওভারব্রিজের তলা দিয়ে আমরা রাস্তাটা ক্রসিং করতে হয় আমাদেরকে। এই রাস্তাটা ধরেই আমরা যাব কোলাঘাট। কোলাঘাট যাবার এটাই মেন রাস্তা, এই হাই রোডের উপর দিয়ে যেতে হবে। আপনি মনে করলে এই রাস্তা ধরে পাঁশকুড়া, কোলাঘাট, মেদিনীপুর, তারপর সকলের প্রিয় টুরিস্ট স্পট দীঘা, সবই যাচ্ছে এই রাস্তাটা, এর উপর দিয়েই আমাদেরকে যেতে হয় আর কি। কোথায় ছিলাম কোথায় এলাম, এবার ভাবুন পেছনের সিনগুলো, কোথায় ছিলাম কোথায় এলাম। কোলাঘাটের ব্রিজ
পাশে রেল লাইন, রেল আসছে একটা ট্রেন গাড়ি আসছে ওইদিকে। তো আমরা ব্রিজের উপর দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। দূরে দেখতে পেলেন কলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের চোঙাগুলো। মাঝে একটা ব্রিজ আছে, ওটা পুরনো ব্রিজ, বন্ধ আছে ওটা। ওই ব্রিজটা দিয়ে এখন গাড়ি চলাচল করে না। শেরি পাঞ্জাব হোটেল, আসলে হাইফাই হোটেল এটা। এটা কোলাঘাট শেরি পাঞ্জাব। কলকাতাতেও শেরি পাঞ্জাব হোটেল আছে, কিন্তু এটা ছিল কোলাঘাটে শেরি পাঞ্জাব। আমরা এই ব্রিজের তলা দিয়েই যাব। এই রাস্তাটাই বাঁদিকে বেরিয়ে গেল দীঘা। আসলে আমি কোলাঘাট ছেড়ে আর একটু যাব, আসলে যাচ্ছি ভাইয়ের শ্বশুরবাড়ি দেউলিয়াতে। কাকার কাছে একটু চা খাওয়া যাক। সুন্দর চা কাকার। অনেক ক্লান্তির পরে চাটা খুব ভালো লাগছে। কাকা চাটা সুন্দর বানিয়েছিলেন। আপনারাও এই রাস্তায় কাকাকে দেখতে পেলে দাঁড়িয়ে চাটা খেয়ে দেখবেন, খুব সুন্দর চা। ধন্যবাদ।